আমরা দিন যত যাচ্ছে আমরা ততটা বিপদগামী হচ্ছি। আমরা ইসলাম থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি আর জাহান্নামকে নিকটবর্তী করে নিচ্ছি। আমাদের আমলের দ্বারা, আমাদের কর্মের দ্বারা আমরা আস্তে আস্তে করে সেই জাহান্নামের দিকে এগোচ্ছি। আমরা স্বেচ্ছায় জাহান্নামের দিকে যাচ্ছি। আমরা নিজের থেকে, আমাদেরকে কেউ নিয়ে যাচ্ছে না। আমরা জান্নাত কামনা করি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিন, কিন্তু আমরা যাচ্ছি জাহান্নামের দিকে। এখন আপনি চাঁপাইনবাবগঞ্জ সদরে গিয়ে আপনি ভোলাহাটের গাড়িতে উঠবেন, আর আপনি যদি এখন মনে মনে চিন্তা করেন যে আল্লাহ আমাকে রাজশাহী পৌঁছায় দেও, কেমন পর্যন্ত কি যেতে পারবেন? রাজশাহী যেতে হলে আপনাকে রাজশাহীর গাড়িতে উঠতে হবে। আমরা জাহান্নামের গাড়িতে থেকে আমরা জান্নাত কামনা করছি, এটা বোকামি ছাড়া কিছুই না। আমরা আমাদের চলাফেরা, চাল চলন সব কিছু এখন ইসলাম বিরোধী হয়ে গেছে, ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। মৃত্যুর ভয়, আল্লাহর ভয়, পরকালের ভয় আমাদের ভিতরে নাই, যার কারণে আমাদের পাপ কাজ করাটা সহজ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে আমার জিকির করো। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। বেশি বেশি করে আমাকে স্মরণ করো। তুমি মাঠে কাজ করছো, আমাকে স্মরণে রাখো যে আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন। অফিসে কাজ করছো, আদালতে কাজ করছো, ব্যবসা করছো, যাই করো না সব সময় আমাকে স্মরণ। ভাইরা উঠাউঠি করবেন না, বিরক্ত হচ্ছেন নাকি? মাহফিলের ভিতর থেকে উঠাউঠি করলে আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যায়। দয়া করে কেউ উঠবেন না। আল্লাহ আপনাকে দয়া করে এখানে নিয়ে এসেছে। এখানে আপনি এসেছেন, এর পেছনে আল্লাহ পাকের এক বিরাট দয়া কাজ করেছে। অনেক মানুষ এখানে এসেছেন যে দূর থেকে এসেছেন, আবার এমনও মানুষ আছে বাড়ির পাশে মাহফিল হচ্ছে, দরজা জানলা বন্ধ করে দিয়ে জোরে টিভির সাউন্ড দিয়ে ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখতেছে, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছে করলে আমাদের ওই সমস্ত গাফেলদের ভিতরে রাখতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তা না করে দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে নিয়ে আসলেন, আর শয়তান আপনাকে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং আপনারা থাকবেন শেষ পর্যন্ত। আমি খুব লম্বা আলোচনা করব না, আমি খুব সংক্ষেপেই আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মানুষকে এখন যদি ইসলামের কথা বলা হয়, মানুষকে যদি কোরআনের কথা বলা হয়, মৃত্যুর ভয় যদি দেখানো হয়, মানুষ বলে সব জায়গাতে কোরআন কোরআন করেন কেন? বলে না? সব জায়গাতে ইসলাম টানেন কেন? সব জায়গাতে কোরআন টানেন কেন? সম্মানিত উপস্থিতি, এ কোরআন এমন একটা জিনিস যে এই কোরআন দিয়েই আপনাকে চলতে হবে। আপনি মুসলমান না? আপনি যে কাজই করেন না কেন, কাজ করার আগে আপনাকে দেখতে হবে কাজে ইসলামের সমর্থন আছে না নাই। কারণ আপনি মুসলমান, আপনার মন চাইলে আপনি করতে পারেন, কারণ আপনি এসেছেন এটা মানার জন্য। আপনি এসেছেন কোরআন মানার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, আপনি স্বাধীনভাবে চলার জন্য। আমরা কেন এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার আনুগত্য করার জন্য। আমরা স্বাধীনভাবে চলার জন্য আসি নাই। অনেকে বলে আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে, সব জায়গাতে কোরআন ঢোকাবেন না, কোরআন দিয়ে চললে চলা যাবে না, এই ধরনের কথা বলে না? কথা বলেন না কেন? বলেন আমার ভাই আপনাদের এলাকায় এ ধরনের কথা বলে কিনা? এবার বলে, এই কোরআনটা কি আল্লাহ নাজিল করেছেন আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, না জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য? শান্তি দেওয়ার জন্য। কোরআনটা এসেছে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য। এ কোরআন যদি আপনি মেনে চলেন, আপনার কোনো ভয় থাকবে না, আপনার কোনো ভয় থাকবে না, নিরাপত্তা দেবেন আল্লাহ। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ পাক বলেন, فَمَنْ تَبِعَ هُدَايَ, এই কোরআনকে যারা মেনে চলবে, যে সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে,
যেই সমাজের মানুষ কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, ওই সমাজের মানুষের ফালা খাউফুন আলাইহিম, ওই সমাজের মানুষের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের মানুষের ভিতরে কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে কোরআন কষ্ট দেওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, আমাদের অধিকার আদায় করার জন্য, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলছেন, হে নবী, এই কোরআন আমি এজন্য নাজিল করি নাই যে কোরআনের কারণে আপনার কষ্ট হবে, দুঃখ হবে, সেজন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি আমি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা এসেছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা বলি যে সব জায়গাতে কোরআন কোরআন করলে পৃথিবীতে চলা যাবে না। এ ধরনের আকীদা বিশ্বাস যদি ভিতরে থাকে, ওই ব্যক্তি আর যাই হোক মুসলমান হতে পারে না। কোরআন ব্যক্তিদের প্রতিষ্ঠিত করতে হবে, নিজে চলতে হবে, পরিবারকে চালাতে হবে, সমাজ পরিচালিত হতে হবে, রাষ্ট্র পরিচালিত হতে হবে। তাহলে পরে ওই রাষ্ট্র সুখের সোনার রাষ্ট্রে পরিণত হবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এই কোরআন থেকে দূরে সরে গিয়ে আমরা জাহান্নামকে খুব কাছে চলে আসছি, জাহান্নামকে খুব নিকটে নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে বর্তমান সমাজে যুব সমাজ বেশি বিপদগামী হচ্ছে, ঠিক কিনা? এই যে আর কিছুদিন পরেই 1 জানুয়ারি আছে না? এদিকে মনে হয় নাই নাকি? এদিকে আরো 2-3 বছর দেরি আছে। কথা না বললে তো কথা বলে মানে একটা যে আমার চার্জ আছে, চার্জ উঠবে না। আপনাদের এদিকে আছে নাকি 1 জানুয়ারি? জানেন না যে মনে হচ্ছে। তাহলে আর কিছুদিন পরে 1 জানুয়ারি মুসলমানের সন্তান সারা রাত ডিজে গান, মাটি কাঁপাবে। মাটি বলে, বেটা তুই মর, তখন তোকে কাঁপাবো, ঠিক কিনা? তুই শুধু মর, তখন তোকে কেমনে কাঁপাতে হয় তখন থেকে দিস। ডিজে গান জমিনকে কাঁপায় ফেলে, মদ পান করে সারা রাত আনন্দ উল্লাসের ভিতরে মুসলমানের সন্তান মেতে থাকে আর দাবি করে আমি মুসলমান। অত সোজা মুসলমানের সন্তান অমুসলিমদের সংস্কৃতিকে গ্রহণ করতে পারে না। 1 বৈশাখ এবং 1 জানুয়ারির নামে যা কিছু উদযাপন করা হয়, এর মাধ্যমে মুসলমানের সন্তানের ঈমান ধ্বংস হয়ে যায়। আমাদের ঈমান তো খুবই দুর্বল, ঈমানে আমাদের শক্তি নাই। যতটুকু শক্তি আছে, যতটুকু তাজা আছে, এই সমস্ত পাপাচার কাজগুলি করার কারণে আমাদের ঈমানের বেঁচে থাকা যতটুকু অবশিষ্ট থাকে সেটাও মরে যায়। মুসলমানের সন্তান 1 জানুয়ারি উদযাপন করতে পারে না, মুসলমানের সন্তান 1 বৈশাখ উদযাপন করতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমানের সন্তান যদি বছর 1 বৈশাখ বা 1 জানুয়ারি যদি উদযাপন করতেই হয়, তুমি মুসলমানের সন্তান, তুমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বা, কোরআনুল কারীম তেলাওয়াত করবা, এরপর আল্লাহর কাছে তুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা, দোয়া করবা, রব্বুল আলামিন আমার জীবন থেকে একটা বছর চলে গেল, তোমার নাফরমানি ছাড়া তো কিছুই করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আগামী বছরগুলি আমার জন্য কল্যাণকর মঙ্গলময় করে দিও। এটাই ছিল মুসলমানের সন্তানের করা উচিত। কিন্তু মুসলমানের সন্তান তা না করে অমুসলিমদের অপসংস্কৃতিকে লালন করে নিজের ঈমানকে, নিজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 1 জানুয়ারি 1 বৈশাখ এটা আশাতে আনন্দ উল্লাস করা, এটা অমুসলিমও যদি হয় আর ওই ব্যক্তির যদি কমন বাদ দিয়ে যদি শুধু সেন্স থাকে, এরপরেও কিন্তু সে 1 বৈশাখ বা 1 জানুয়ারিকে উপলক্ষ করে আনন্দ করতে পারে না। কারণ এটা হচ্ছে হারানোর দিন। একটা বছর আমার হায়াত থেকে, আমার জীবন থেকে হারিয়ে গেল। হারানোর কষ্ট হয় না বেদনা হয়? সবাইকে বলতে হবে, হারানোর কষ্ট হয় না বেদনা হয়? কষ্ট হয়। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, যে বছরটা চলে গেল গোটা পৃথিবীর বিনিময় হলেও ওই বছর আর ফিরিয়ে আনা যাবে না। কথা বলে ঠিক কিনা? এর জন্য সে অনুতপ্ত হবে, করলাম কি?
জীবন থেকে একটা বছর চলে গেল, এই জীবনে ব্যর্থতা ছাড়া সফলতা কিছুই নাই, সামনের বছর কিভাবে সফল হওয়া যায় এই চিন্তায় সে মগ্ন থাকবে, আনন্দ উল্লাস করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে করে মানুষ আস্তে আস্তে করে সেই জাহান্নামের দিকে যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানব সকল, ফাত্তাকুন নারাল্লাতী, জাহান্নামের আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, সেই জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহ বললেন মানুষ সেই জাহান্নামের আগুনকে ভয় করে সেইভাবে করে চলো যাতে করে তোমাকে জাহান্নামে যেতে না হয়। আর আমরা শুনছি, জানছি, বুঝছি, সবকিছু জানার পর বোঝার পরেও স্বেচ্ছায় আমরা জাহান্নামের দিকে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই জাহান্নামের দিকে যাচ্ছি স্বেচ্ছায়। আপনি বলবেন কিভাবে স্বেচ্ছায় যাচ্ছি? আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না। এবার আপনি বলেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা জানেন কিনা? মেয়েরা পর্দা না করলে জাহান্নামে যেতে হবে, জানে কিনা? কোরআন না মানলে জাহান্নামে যেতে হবে, এটা জানেন কিনা? জানেন না? আপনারা কথা বলেন না কেন? ভালো লাগছে না নাকি? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে আলোচনা করে লাভ নেই, কারণ যা শোনাবো সেটা যদি আগ্রহের সাথে না শুনেন, ভালো না লাগে, মজা না লাগে, যদি ভিতরে না নিতে পারেন, তাহলে তো লাভ নেই। আমার ভাইরা, তাহলে এই সমস্ত কাজের মাধ্যমে এই সমস্ত নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা আমরা সবাই জানি। কোরআন না মানলে জাহান্নামে যেতে হবে, সবাই জানি। সুদ খেলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খেলে জাহান্নামে যেতে হবে, জেনা করলে জাহান্নামে যেতে হবে, মদ খাইলে জাহান্নামে যেতে হবে। এগুলো জানার পরেও আমরা খাই, এই সমস্ত কাজ করি না বর্জন করি? এই সমস্ত কাজ করি, তাহলে আমরা স্বেচ্ছায় জাহান্নামের দিকে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা গলা ছেড়ে লা ইলাহা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমরা সেই জাহান্নামের দিকে যাচ্ছি। আর এই জাহান্নামকে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ঘাঁটি বলেছেন, সূরা নাবার ভিতরে বলেছেন জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ। এই ঘাঁটিতে ওই সমস্ত মানুষদেরকে রাখবেন যারা পৃথিবীতে তার বিধানকে লঙ্ঘন করে চলেছে, যারা পৃথিবীতে তার বিধানকে অস্বীকার করেছে, যারা তার সঙ্গে বিদ্রোহীর ভূমিকা পালন করেছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাঁটির ভিতরে রাখবেন। এই জাহান্নামের ভিতরে তারা পানির উপযোগী কোনো পানিও সেখানে পাবে না। তারা যখন তৃষ্ণার যন্ত্রণায় পানি পানি করে যখন চিৎকার দেবে, তখন তাদেরকে ফুটন্ত গরম পানি আর রক্ত পূজার পদের করণ তাদেরকে পান করতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এগুলা পান করার ফলে তাদের তৃষ্ণা তো নিবারণ হবেই না, বরং শাস্তির তীব্রতা আরো বেশি বেশি হয়ে বৃদ্ধি পেয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে রাখবেন যারা পৃথিবীতে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলেছে, নিজে লঙ্ঘন করেছে, অন্যদেরকে লঙ্ঘন করতে বাধ্য করেছে।
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে নিজে ইসলাম মানে না, অন্যরাও যেন ইসলাম মানতে না পারে সেজন্য বাধা প্রতিবন্ধকতা তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন মানুষ? নিজে ইসলাম মানে না, আবার এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করে যে মানুষ, অন্য মানুষ ইচ্ছে করলেও ইসলামের বিধান পুরোপুরি ভাবে মেনে চলতে পারে না। এদেরকে বলা হয় তাগুত। এদেরকে কি বলা হয়? তাগুত। আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে তাগুত, এদেরকে বর্জন করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই যার কাছে নবী প্রেরণ করি নাই। প্রত্যেক জাতির কাছেই নবী প্রেরণ করেছি, আর নবীরা তার জাতির কাছে গিয়ে এ কথা বলে দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পুরোপুরি ভাবে বর্জন করো। তাগুতকে পুরোপুরি ভাবে বর্জন করো। তাগুত কাকে বলা হয়? তাগুত ওই শক্তিকে বলা হয় যে শক্তি নিজেও আল্লাহর আইন মানে না, অন্যরাও যেন মানতে না পারে সেজন্য বাধা প্রতিবন্ধকতা তৈরি করে, তাদেরকে তাগুত বলা হয়। সমস্ত নবীরা এসে ওই দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পুরোপুরি ভাবে বর্জন করো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তাগুতকে বর্জন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তারা সমাজে রাষ্ট্রে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও ইসলামের বিধান পুরোপুরি ভাবে মেনে চলতে পারে না। তারা ইসলামের তো খেদমত করেই না, ইসলামের পথে যে বাধা প্রতিবন্ধকতা তৈরি করে, বরং যারা ইসলামের পথে কাজ করে, ইসলামের পথে যারা সংগ্রাম করে, তাদের উপরে এরা অন্যায় ভাবে জুলুম নির্যাতন চালায়। এদের উপর অন্যায় ভাবে জুলুম নির্যাতন চালায়। শুধু জুলুম নির্যাতন চালায় তা না, এদেরকে মিথ্যে অপবাদ দিয়ে জনবিচ্ছিন্ন করার জন্য অপচেষ্টা চালায়। কথা বলেন ঠিক কিনা? অপচেষ্টা চালায়। আমার ভাইয়েরা, এক শ্রেণীর মানুষ তারা জেনে বুঝে অত্যন্ত দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে আল্লাহ দ্বীনের সঙ্গে বিদ্রোহীর ভূমিকা পালন করতে শুরু করে দেয়। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা জেনে বুঝে ওই সমস্ত আল্লাহ দ্রোহীদেরকে সাপোর্ট দেয় দুনিয়ার সামান্য স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য, সামান্য কিছু অর্থের লোভে, সামান্য কিছু অর্থ সম্পদের জন্য তারা ঈমানকে বিক্রি করে দিয়ে তারা ওই সমস্ত মানুষদের সঙ্গে মিলে মিশে আল্লাহর সঙ্গে বিদ্রোহীর ভূমিকা পালন করতে শুরু করে দেয়। এদেরকে জাহান্নামে থাকতে হবে স্থায়ীভাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, যারা ফিহা আহকাবা, যুগের পর যুগ ধরে এরা জাহান্নামের আগুনে জ্বলবে, একটার পর একটা যুগ আসতেই থাকবে, যুগ কখনো শেষ হয়ে যাবে না। এই সমস্ত মানুষগুলিকে যখন জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, এরা জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু বের হতে পারবে না। হাসরের ময়দানে সুদ ঘুষেরও কোনো কারবার থাকবে না, কোনোভাবেই তাদের জাহান্নাম থেকে মুক্তির পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। যারা কুফরি নীতি অবলম্বন করো, ভালো করে জেনে রাখো, যারা কুফরি নীতি অবলম্বন করেছে, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি তাদের করায়ত্ত হয়ে যায় এবং সমপরিমাণ আরো সম্পদ যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, এরপরে দুইটা সম্পদকে একত্রিত করে তারা ফিদিয়া হিসাবে দিয়ে জাহান্নামের শাস্তি থেকে যদি বাঁচতে চায়, আল্লাহ পাক বলছেন এরপরেও তাদের কাছ থেকে সেই সম্পদ গ্রহণ করা হবে না। তারা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে তারা বাধ্য। জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে তারা বাধ্য। তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। তাদের জন্য স্থায়ীভাবে জাহান্নামের ভিতরে শাস্তি নির্দিষ্ট করে রাখা হবে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে আরাম করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে জাহান্নাম আল্লাহ পাক তৈরি করেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আসছে। এই জাহান্নামের ভিতরে একটা গুহা আছে, একটা জায়গা আছে,
যেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর মানুষকে সে জায়গাতে শাস্তি প্রদান করবেন। গুহাটা এমন গুহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি জাহান্নাম তৈরি করে রেখেছেন, সমস্ত জাহান্নামগুলি ওই জায়গা থেকে আল্লাহর কাছে পানাহ চায় যে রব্বুল আলামিন আমাদেরকে যে জাহান্নাম বানিয়েছো ভালো কথা, কিন্তু ওই গুহার নিকটবর্তী আমাদেরকে করো না। যদি ওই গুহার নিকটে আমাদেরকে নাও তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। ওই জাহান্নামের ওই গুহাতে আমাদের মতোই 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেখানে শাস্তি প্রদান করবেন। এমন ভয়ঙ্কর একটা জায়গা। সে 6 শ্রেণীর কারা, এরা যদি আমরা জানি তাহলে দেখা যাবে যে আমরা অধিকাংশই সেই ভয়ঙ্কর গুহার ভিতরে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সে 6 শ্রেণীর লোক কারা, ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করছি, সেদিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। তারা বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে না। আমার ভাইয়েরা, জান্নাতীরা যেমন জান্নাতের ভিতরে একবার প্রবেশ করবে আর কোনোদিনও যেমন জান্নাত থেকে বের হবে না, অনুরূপভাবে যারা আল্লাহর দ্রোহী হিসাবে সমাজে পরিচিত হয়েছে ওই সমস্ত মানুষগুলি জাহান্নামের ভিতরে একবার ঢুকবে আর কোনোদিনও বের হতে পারবে না। যুগের পর যুগ ধরে তাদেরকে সেখানে থাকতে হবে। বিষয়টাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোথাও খুলুদ শব্দ ব্যবহার করেছেন, কোথাও আহকাব শব্দ ব্যবহার করেছেন, কোথাও আবাদা শব্দ ব্যবহার করেছেন। এর অর্থই হচ্ছে চিরকাল। তাদেরকে চিরকাল জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের ভিতরে চিরকাল তাদেরকে থাকতে হবে এবং যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলেছে তাদেরকেও সেই জাহান্নামের ভিতরে থাকতে হবে। এই জাহান্নামের ভিতরে যখন তারা থাকবে, জাহান্নামের আগুনে তাদের শরীরের চামড়া গলে যাবে, হাড্ডি, অস্থি, মজ্জা, শিরা, উপশিরা, এমনকি হৃদপিণ্ড পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে যাবে। এত কষ্ট জাহান্নামের ভিতরে, কিন্তু সেই জাহান্নাম থেকে পালানোর মতো কোনো রাস্তা থাকবে না। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া মা আদরাকা মা সাকার। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আদরাকা মা সাকার, তুমি কি জানো জাহান্নাম কি? এই জাহান্নাম কাউকে শান্তিতেও থাকতে দেয় না, কাউকে ছেড়েও দেয় না। যাকে ধরে তাকে একেবারে ঝলসিয়ে দেয়, যাকে ধরে তাকে ঝলসিয়ে দেয়, কাউকে ছেড়ে দেবে না, শান্তিতেও থাকতে দেবে না। আমার ভাইরা, একজন মানুষ, আমাকে দেখা যাচ্ছে যে আপনারা 10-15 জন মিলে আমাকে পিটাচ্ছেন, আমাকে 10-15 জন মিলে পিটাচ্ছেন। আপনাদের এই পিটানির যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণা আমি বেশিক্ষণ সহ্য করতে না পেরে কিছুক্ষণের ভিতরে আমি মারা যাবো, ঠিক কিনা? আমি কিছুক্ষণের ভিতরেই মারা যাব। কিন্তু জাহান্নামের ভিতরে যুগের পর যুগ ধরে জাহান্নামের ভিতরে এত কাল ধরে যে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, আগুনে পুড়তে হবে, কিন্তু কেউ মারা যাবে না। জাহান্নামের ভিতরে মৃত্যু বলে কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের ভিতরে কেউ বাঁচবেও না, কেউ মরবেও না। এখন প্রশ্ন হতে পারে যে বাঁচবেও না, মরবেও না, তাহলে কি হবে? এরকম প্রশ্ন আপনাদের মনের ভিতরে জাগে কিনা? যে কেউ বাঁচবেও না, মরবে, উঠেন কেন? কেউ বাঁচবেও না, কেউ মরবেও না, তাহলে কি হবে? একজন মানুষ দুর্ঘটনায় প্রচন্ডভাবে আহত হয়েছে, তার এক পা চলে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম সময় যদি ওই মানুষটিকে আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি কেমন আছেন, লোকটি নিশ্চয়ই কথা বলবে যে ভাই এমন অবস্থায় আছি, বাইসাও নাই মরেও নাই, ঠিক কিনা? তার মানে মুহূর্ত অবস্থায় আছে। বেঁচে থাকা মানে শান্তিতে থাকা, সুস্থ থাকা, আর মরে যাওয়া মানে নিঃশেষ হয়ে যাওয়া। কিন্তু এমন অবস্থায় আছে যে শান্তিও পাচ্ছে না, মরেও যাচ্ছে না, জীবন মৃত্যুর মাঝামাঝি জায়গাতে অবস্থান করছে, মুহূর্ত অবস্থায় রয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ পাক বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া,
জাহান্নামের ভিতরে কেউ বাঁচবেও না, কেউ মরবেও না। জীবন মৃত্যুর মাঝামাঝি জায়গায় মুমূর্ষ অবস্থায় থাকবে, যন্ত্রণায় শরীরের চামড়া পুড়ে যাচ্ছে, আবার নতুন ভাবে চামড়া তৈরি হয়ে যাচ্ছে, মাংস পুড়ে যাচ্ছে, আবার নতুন ভাবে মাংস তৈরি হয়ে যাচ্ছে। এরকমের একটা মহা যন্ত্রণার ভিতরে তাদেরকে জাহান্নামের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, এই জাহান্নামের ভিতরে তাদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলেছে, আল্লাহর হুকুম যারা মেনে চলে নাই, নিজের মন মতো চলেছে অথবা মানুষের তৈরি করা মতবাদকে মেনে চলেছে, ওই সমস্ত মানুষদেরকে যখন জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম এমন রূপ ধারণ করবে যে মনে হবে জাহান্নাম মনে হয় এখনই ব্লাস্ট হয়ে যাবে, ফেটে যাবে, এরকমের একটা অবস্থা ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলকের ভিতরে যে সেই দিন জাহান্নাম ইদা উলকু, যে সেই দিন জাহান্নামের আগুনে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের আগুন প্রচন্ড তর্জন আর গর্জন করতে থাকবে, জাহান্নামের আগুন উথাল পাতাল করতে থাকবে। এরপরে যখন তাদেরকে সেই জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, তখন জাহান্নাম এমন অবস্থা ধারণ করবে, এমন তর্জন আর গর্জন দিতে থাকবে, মনে হবে এখনই মনে হয় জাহান্নাম ব্লাস্ট হয়ে যাবে, এখনই মনে হয় ফেটে যাবে জাহান্নাম। এরকমের একটা গর্জন, হুঙ্কার দেবে জাহান্নাম যখন জাহান্নামের আগুনে ফেলা হবে। শুধু তাই নয়, জাহান্নাম যখন দূর থেকে অপরাধীদেরকে দেখবে, দূর থেকে দেখা মাত্রই জাহান্নাম প্রচন্ড ভাবে গর্জন দেওয়া শুরু করে দেবে। আল্লাহ পাক বলছেন ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈম। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন সেই দিন যখন জাহান্নাম দূর থেকে যখন অপরাধীদেরকে দেখবে, অপরাধীরা দূর থেকেই জাহান্নামের প্রচন্ড তর্জন আর গর্জন শুনতে পাবে। এরপরে যখন তাদের হাত পা বেঁধে সেই জাহান্নামের কোন এক জায়গায় যখন তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, তখন তারা নিজেদের মৃত্যু কামনা করবে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও। জাহান্নামের ক্ষিপ্রতা এমন যে প্রচন্ড ভাবে গর্জন আর গর্জন দিচ্ছে। আল্লাহ পাক বলছে যে এমন অবস্থা ধারণ করবে, এমন রূপ ধারণ করবে, মনে হবে জাহান্নাম ফেটে যাবে, এভাবে গর্জন দিতে থাকবে জাহান্নাম। এগুলো আমাদের কাছে কিছু মনে হচ্ছে না, কিন্তু যখন ওই জগতে যাব তখন চিন্তা করব যে কেন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি নাই। বিরক্ত হচ্ছেন নাকি আমার ভাইয়েরা? এই জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তারা নিজেদের মৃত্যুই কামনা করবে যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও। মানুষ মৃত্যু কামনা করে কখন? যখন বাঁচার আর কোনো পথ থাকে না। দেখেন না, সমাজের ভিতরে অনেক টাকা লোন করেছে, অনেক টাকা ধার করে দিয়েছে, পরিশোধ করার মতো ক্ষমতা নাই, বাঁচার কোনো পথ না দেখে শেষ পর্যন্ত আত্মহত্যা করে, ঠিক কিনা? পরীক্ষায় ফেল করেছে, সমাজে মুখ দেখাতে পারবে না, এই জন্য শেষ পথ হিসাবে আত্মহত্যা করে। কিন্তু আত্মহত্যা করা এটা হচ্ছে মহাপাপ। এটা কি? সবাইকে বলতে হবে, এটা কি? মহাপাপ। আপনি দুনিয়ার সামান্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে আপনি মহা যন্ত্রণার ভিতরে ঝাঁপিয়ে পড়বেন। এজন্য সবর করতে হবে, আল্লাহ সাহায্য চাইতে হবে। বিপদে আছেন, সেজদায় পড়ে যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ পাক বলছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং আত্মহত্যা করা যাবে না। কিন্তু সেই দিন তারা যখন দেখবে বাঁচার আর কোনো পথ নাই, জাহান্নামের এই যন্ত্রণাদায়ক আগুনের ভিতরে পড়তে হবে যুগের পর যুগ ধরে, তখন তারা বলবে যে রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মৃত্যু থাকবে না। জাহান্নামের ভিতরে কেউ বাঁচবেও না, কেউ মরবেও না। এই যে একটা জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, এই জাহান্নামকে আল্লাহ পাক 7 ভাগে ভাগ করেছেন। জাহান্নামের 7টা দরজা আল্লাহ পাক দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি দরজা রয়েছে।
প্রত্যেকটা দরজার জন্য আলাদা আলাদা দল নির্ধারিত আছে। আমার ভাইরা, জাহান্নামকে আল্লাহ পাক 7 ভাগে ভাগ করেছেন। এই জাহান্নামকে 7 ভাগে ভাগ করার কারণ হচ্ছে যে জাহান্নাম যদি 7 ভাগে ভাগ না করে যদি একটাই যদি জাহান্নামের ভাগ থাকতো, তাহলে হত্যাকারী যে শাস্তি, বেনামাজিরও সেই শাস্তি, মিথ্যে কথা বলার কারণেও সেই শাস্তি, সবাই ছোট বড় সব ধরনের অপরাধী একই শাস্তি ভোগ করবে। এটা তো তাহলে তার উপরে জুলুম হয়ে যেত, ঠিক কিনা? এটা তার প্রতি জুলুম হয়ে যেত যে মিথ্যে কথা বলেও যে জাহান্নামে যাবে, হত্যা করেও সেই জাহান্নামে একই শাস্তি সবাই ভোগ করবে। এটা তো ইনসাফ হলো না। অথচ আল্লাহ পাক বলছেন লা যুলমাল ইয়াউম, সেই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবেন না, ইনসাফ। এই জন্য জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 ভাগে ভাগ করেছেন। এই 7 ভাগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রত্যেকটা ভাগে অনেকগুলি করে শাখা তৈরি করেছেন, যে অপরাধ যে যতটুকু করবে তাকে ততটুকু শাস্তি প্রদান করার জন্য সে 7 ভাগের ভিতরে আবার প্রত্যেকটা ভাগে অনেকগুলি করে শাখা তৈরি করেছে। এই অনেকগুলি শাখার ভিতরে একটা শাখা হচ্ছে গসসা। এই গসসা কেমন একটা জায়গা, যে জায়গায় সমস্ত জাহান্নামীদের শরীরের রক্ত, খুন আর ঘাম গলিয়ে এসে গসসাক নামক একটা পুকুর আছে, সেই পুকুরের ভিতরে সব গলিয়ে এসে জমা হয়। এর পাশে রয়েছে গিসলিন। এই গিসলিনের ভিতরে সমস্ত জাহান্নামীদের মল আর মূত্র গলিয়ে এসে গিসলিনের ভিতরে এসে জমা হয়। এরপরে জাহান্নামীরা যখন তৃষ্ণার যন্ত্রণায় যখন চিৎকার করতে থাকে, ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করতে থাকে, তখন তাদেরকে গসসাক আর গিসলিন থেকে মল মূত্র, শরীরের ঘাম, ক্ষতের ক্ষরণ, রক্ত গলিয়ে এনে তাদেরকে পান করার জন্য দেওয়া হয়। এগুলো পান করার ফলে তাদের তৃষ্ণা তো নিবারণ হয় না, বরং শাস্তির তীব্রতা আরো বৃদ্ধি পেয়ে যায়। এরপরে আর একটা শাখা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, যে শাখাটির নাম হচ্ছে তিনাতুল খবাল। সে শাখাটির নাম কি? তিনাতুল খবাল। এটা হচ্ছে বিষাক্ত পদার্থ এবং পুজো পরিপূর্ণ একটি কূপ। এই কূপের পাশে আরেকটা শাখা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, যেই শাখাটির নাম হচ্ছে সৌদ। একটা বিশাল পাহাড়, একটা বিশাল আকৃতির পাহাড়। সেই দিন জাহান্নামের ভিতরে এক শ্রেণীর অপরাধীকে এই পাহাড়ের বিশাল আকৃতির পাহাড়ের চূড়াতে উঠিয়ে সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হবে। নিচে পড়ার সঙ্গে সঙ্গে মাথাটা চলে যাবে একদিকে, পা চলে যাবে আর একদিকে, হাত চলে যাবে আর একদিকে। এভাবে করে তার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আবার তার শরীরকে গঠন করে আবার সেই জায়গায় উঠানো হবে, আবার ধাক্কা দেওয়া হবে, আবার পড়ে যাবে, আবার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবার গঠন করা হবে, আবার উঠানো হবে। এইভাবে করে এক শ্রেণীর অপরাধীদেরকে যুগের পর যুগ ধরে শাস্তি প্রদান করা হবে। মজার জায়গা না? খুব সুন্দর জায়গা না জাহান্নাম? কথা বলেন না কেন? খুব কষ্টের জায়গা। এত কষ্ট আপনি কল্পনা করতে পারবেন না, আপনি মোটেও কল্পনা করতে পারবেন না, এত যন্ত্রণা। আল্লাহ আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, বলে আমিন। আমার ভাইয়েরা, এরপরে আর একটা শাখা রয়েছে, সেটার নাম হচ্ছে জুব্বুল হাসান। এই জুব্বুল হাসানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষদেরকে শাস্তি প্রদান করবেন, যারা সমাজের ভিতরে রিয়া করত আর যারা অহংকার করত। এই 2 শ্রেণীর মানুষকে এই জায়গাতে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। যারা অহংকার আর যারা রিয়া করত। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, এত অহংকার, অহংকারের ঠেলায় উবুর হয়ে পড়বে না চিত হয়ে পড়বে, দিশা পায় না, ঠিক কিনা? আছে না এমন? আপনাদের এলাকাতে মনে হয় নাই, না থাকাই ভালো। আল্লাহ পাক এই অভিশাপ থেকে আপনাদেরকে মুক্ত করছে, থাকলে তো অবশ্যই বলতেন আছে। অহংকারের ঠেলায় মনে করে কি হয়ে গেল রে, কিন্তু আসলে কিছু হও নাই, তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো। মানুষকে মানুষ মনে করে। আর দেখবেন চট করে কিছু পেয়ে যাওয়া মানুষ, আগে কিছুই ছিল না, হঠাৎ করে অনেক টাকার মানুষ মালিক হয়ে গেছে, আর অহংকারের ঠেলাতে সমাজে থাকা কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আর অহংকারের ঠেলায় সমাজের ভিতরে চলাফেরা করা কষ্ট হয়ে যায়।
ওর হুমকি ধুমকি ওর গর্জন শুনলে মনে হয় না জানি আমেরিকার প্রেসিডেন্ট চলে এসেছে। এই ধরনের মানুষদেরকে এই জুব্বুল হাজানের ভিতরে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। সমাজের ভিতরে দেখবেন আরেক শ্রেণীর মানুষদেরকে দেখবেন যে সব থেকে বেশি অহংকারী হয়। বাড়িতে 4 পয়সা দাম দেয় না বউ, কিন্তু মসজিদের সভাপতি হয়ে গেছে। মসজিদের ভিতরে ঢুকলে পরে মনে হয় না জানি কে ঢুকে গেছে। ইমামকে ধমক দেয়, মুয়াজ্জিনকে ধমক দেয়, এ পড়ে আছে কেন এটা এখানে? আশ্চর্য কথা, ইমামকে ধমক দেওয়ার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? ইমাম মানে হচ্ছে নেতা, ইমামকে ধমক দেওয়া যাবে না। মসজিদের ভিতরে রিক্সাওয়ালাও কি ইমাম সাহেবকে ধমক দেয়, ঠিক কিনা? রিক্সাওয়ালা গিয়েও ধমক দেয়, এটা এখানে পড়ে আছে কেন? আরে বাবা পড়ে আছে আল্লাহর ঘর, তুমি সরাই রাখো। সেটা সরালেই তো তোমার আমলনামায় নফল ইবাদত সব লেখা হবে। তুমি সেটা না করে তুমি সেখানে অহংকার দেখাচ্ছ, ইমাম সাহেবকে ধমক দিয়ে তুমি আল্লাহকে অসন্তুষ্ট করছো, রসুলকে অসন্তুষ্ট করছো। উনি ইমাম, উনি তোমার গোলাম নয়। আমার ভাইরা, সুতরাং অহংকারী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে শাস্তি প্রদান করবেন। আর যারা রিয়া করত, রিয়া শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা। রিয়া শব্দের অর্থ কি? বিরক্ত হবেন না। আল্লাহ রাসূল এইভাবে 3 বার করে জিজ্ঞেস করতেন, যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন 3 বার করে জিজ্ঞেস করতেন, যাতে করে কথাটা কলিজা পর্যন্ত গেঁথে যায়। সুতরাং রিয়া শব্দের অর্থ কি? প্রকাশ করা। আমল করে, দান করেছে, প্রকাশ করে যে আমি দান করেছি, আমি দানবী। রমজান মাস আসলে পরে দেখবেন যাকাত দেওয়ার লোকদের ঘোষণা পাওয়া যায় যে অমুক দিন অমুক সাহেবের বাড়িতে যাকাতের শাড়ি আর লুঙ্গি দেওয়া হবে। বলে কিনা এরকম? আছে কিনা এরকম? তোমাকে এভাবে যাকাত দেওয়ার পারমিশন কে দিয়েছে? গরিব কেন তোমার বাড়িতে যাকাত দেওয়ার জন্য আসবে? তোমার সম্পদের ভিতরে গরিবের হক রয়েছে, তার হক তার বাড়িতে তোমাকে পৌঁছায় দিয়ে আসতে হবে। তোমার বাড়ি কেন সে আসে? গরিব তোমার করুণার পাত্র নয়, সে তোমার দয়া নিতে আসে নাই। তোমার সম্পদের ভিতরে তার হক আছে, সে হক তুমি বোঝায় না। সুতরাং তারা ঘোষণা দেয় অমুক দিন সাহেবের বাড়িতে যাকাত দেওয়া হবে। ডাকে 100 জন সাহেব, গরিব মানুষদেরকে ডাকে সকাল 8টায়, সাহেব নামে 11টায়। গরিব মানুষ রোজারত অবস্থায় রোদের ভিতরে কষ্ট করে লাইনে দাঁড়ায় থাকে। সাহেব 10 মিনিট দিয়ে 5 জন 10 জনকে দিয়ে বলে আবার কালকে আসো। অর্থাৎ সাহেব 20 টাকা দান করবে, বিতরণ করবে 10 দিন ধরে, যাতে করে এলাকার লোক জানতে পারে যে সাহেব যাকাত দিয়েছে, ঠিক কিনা? হজ করেছে, হাজী সাহেব যদি না বলা হয় রাগ করে, ঠিক কিনা? হাজী সাহেব যদি বলা না হয় তো রাগ করে যে আমাকে আলহাজ বলবো না, আমার নামের আগে আলহাজ লেখা হলো না কেন? আরে বাবা তুমি গেছো হজ করার জন্য, নামাজ যেমন ফরজ হজও তেমন ফরজ। তুমি একটা ফরজ হুকুম পালন করতে গেছো, তুমি তো ওখানে ডিগ্রি নেওয়ার জন্য যাও না। তোমাকে যদি কেউ আলহাজ বলে, কেউ যদি হাজী সাহেব বলে বলতে পারে, কিন্তু তুমি নিজে দাবি করতে পারবা না যে আমাকে আলহাজ বলতে হবে, আমাকে হাজী সাহেব বলতে হবে, এ দাবি করা যাবে না। সুতরাং এগুলো হচ্ছে প্রকাশ করা। এই সমস্ত 2 ধরনের অপরাধীদের জন্য জাহান্নামের এই স্পেশাল জায়গা আল্লাহ পাক তৈরি করেছেন। এরপরে জাহান্নামের ভিতরে আরেকটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে জামহারির, অত্যন্ত শীতের জায়গা। এই যে আমাদের বাংলাদেশে এখন যে পরিমাণ শীত পড়ছে, চলাফেরা করা আমাদের জন্য কষ্টের হয়ে যাচ্ছে। শীত আমাদের সহ্য হয় না, বের হতে পারি না। খুব বেশি প্রয়োজন না বলে আমরা ঘর থেকে বের হই না। এই পৃথিবীতে এমন জায়গা আছে যেই জায়গাতে এত বেশি পরিমাণের শীত পড়ে যে মানুষ নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই নিঃশ্বাসটা বরফে পরিণত হয়ে যায়। অ্যান্টার্কটিকা, এই অ্যান্টার্কটিকায় এমন শীত যে সেখানে মানুষ নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বরফে পরিণত হয়ে যায়। তাহলে কত মারাত্মক শীতের জায়গা হবে ওই জায়গা। ওই জায়গার শীত যে কতটা মারাত্মক হবে, দুনিয়ার শীত সহ্য হয় না, ওই জায়গার শীত কিভাবে তারা সহ্য করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। সর্বশেষ আরেকটা গুহার কথা বলবো না, শেষ করে দেব। যেটার কথা বললাম, থাকবেন আপনারা? কিছু সময় লাগবে শেষ করতে, শুরু করলে কিন্তু শেষ করতে সময় লাগবে। আপনারা যদি থাকেন, ওঠাউঠি যদি না করেন, তাহলে আমি আলোচনায় যাবো ইনশাআল্লাহ।
জাহান্নামের ভিতরে সব থেকে ভয়ঙ্কর একটা গুহা, যেটা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন অত্যন্ত ভয়ঙ্কর রূপে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে জাহান্নামের ভিতরে সব থেকে মারাত্মক একটা গুহা রয়েছে, সেটার নাম হচ্ছে গয়। এটা এতটাই মারাত্মক একটা জায়গা, যে জায়গার জন্য, যে জায়গা থেকে বাঁচার জন্য, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্যান্য জাহান্নামগুলি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম বানিয়েছো ভালো কথা, কিন্তু গয়ের নিকটবর্তী আমাদেরকে নিও না, গয়ের নিকটবর্তী আমাদেরকে নিও না। গয়ের নিকটবর্তী যদি তুমি আমাদেরকে নাও, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আমার ভাইরা, এমন একটা মারাত্মক গুহার ভিতরে যাদেরকে আল্লাহ পাক রাখবেন, এটা যদি আমরা জানি, তাহলে দেখবো যে আমরা অনেকেই সেই জায়গার বাসিন্দা হওয়ার জন্য নিজেরা প্রস্তুত হয়ে গেছে। এই গয়ের ভিতরে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জেনাখোর, যারা জেনা করে। সমাজের ভিতরে অনেক মানুষ আছে জেনা করা, যাদের অভ্যাসে পরিণত হয়েছে, জেনা করতেই থাকে, অনায়াসে করতেই থাকে, এটাকে অপরাধ মনে করে না, নিজের চালাকি মনে করে যে আমি অনেক চালাক, অনেক জেনা করেছি। আমার ভাইয়েরা, জেনা এমন একটা অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না কোরআনুল কারীমের ভিতরে যে তোমরা জেনা করো না, এ কথা বলছেন না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা তো জেনা করবেই না, ওটার নিকটবর্তী তোমরা যেও না, কারণ এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক জঘন্য অপরাধ। জেনা করো না, এটা হচ্ছে এক ধরনের কথা, আর ওটা তো করবেই না, ওটার নিকটবর্তী যেও না, এটা হচ্ছে আরো মারাত্মক কয়েকটি কথা। আল্লাহ পাক নিষেধ করছেন জেনার কাছে, ধারের কাছেও যেও না, করা তো দূরের কথা, ওটার ধারের কাছেও যেও না। আর সমাজের ভিতরে জেনা ব্যভিচার বাড়তেই আছে। যারা প্রেম করে বিয়ের আগে, এরা হচ্ছে জেনা। বিয়ের আগে প্রেম ভালোবাসা, এটা কি? সবাইকে বলতে হবে, এটা কি? জেনা। অনেক যুবক আফসোস করে, জীবনে একটা প্রেম করতে পারলাম না, করলাম কি? আল্লাহ তোমাকে বাঁচাইছে, তোমার উপর আল্লাহ দয়া আছে বলে তোমাকে এত বড় অপরাধ থেকে আল্লাহ হেফাজত করেছে। আমার ভাইরা, বিয়ের আগে প্রেম ভালোবাসা, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম, হারাম এবং হারাম। যারা বিয়ের আগে প্রেম ভালোবাসায় লিপ্ত আছো, জেনে রাখো তোমার জন্য জাহান্নামের ভিতরে সব থেকে মারাত্মক জায়গা গয়ের ভিতরে আল্লাহ তোমাকে শাস্তি প্রদান করবে। সুতরাং যারা এই পথের সঙ্গে জড়িত আছো, প্রেমের সঙ্গে জড়িত আছো, ফিরে আসো পথ থেকে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মনে হতে পারে যে জীবনে তো অনেক পাপ করেছে, জীবনে অনেক জেনা করেছে, আল্লাহ কি ক্ষমা করবেন? আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এশারের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা করলাম, দরজার কাছে এসে দেখলাম একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আমাকে সালাম প্রদান করলো। আমি তার সালামের জবাব দিয়ে ভিতরে প্রবেশ করলাম। কিছুক্ষণ পরে মহিলা দরজায় নক করলো, দরজা খুললাম। দরজা খোলার পরে আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, কি চাও? মহিলা বলে, হুজুর আপনার কাছে একটা বিষয় জানতে চাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি বললাম, কি জানতে চাও বলো। মহিলা বলেন, হুজুর আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা করেছি, জেনায় লিপ্ত হয়েছি, এবং জেনা করার কারণে আমার গর্ভে সন্তান এসে যায়। এই সন্তানকে লোক লজ্জার ভয়তে আমি সেই সন্তানকে হত্যা করে ফেলেছি। এখন আমার ভিতরে আল্লাহর ভয় এসেছে, এখন আমার ভিতরে জাহান্নামের ভয় এসেছে। আমি এখন বিশ্বাস করি যে যে অপরাধ করেছি, মাপ যদি না চাই, ওই পথ থেকে যদি ফিরে না আসি, জাহান্নামের কঠিন শাস্তির আমাকে ভোগ করতে হবে। এখন আপনার কাছে আমি জানতে চাই, এখন যদি আমি পথ থেকে ফিরে এসে যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ কি আমার এই অপরাধ ক্ষমা করবেন কিনা? হযরত আবু হুরায়রা বললেন, অসম্ভব, তুমি এমন একটা অপরাধ করেছো যে আল্লাহ তোমার এই অপরাধ ক্ষমা করবেন না। মহিলার কপালে বাড়ি দিতে দিতে, চিৎকার করতে করতে সেখান থেকে চলে গেল, আর বলল, আল্লাহ এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন কি তুমি জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য তৈরি করেছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, ফজরের নামাজ পড়ে বিশ্বনবীকে সম্পূর্ণ ঘটনা শোনালাম। বিশ্বনবী সব শোনার পরে আমাকে বললেন, আবু হুরায়রা তুমি
বিস্তারিত না জেনে না বুঝে তুমি মহিলাকে ওই ধরনের কথা বললা কেন? সব শোনার পরে হযরত আবু হুরায়রা বলেন, আমি তখন মহিলাকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে মহিলাকে আমি পেয়ে গেলাম। মহিলাকে তখন আমি পেয়ে বললাম, ও মহিলা শোনো, বিশ্বনবী তোমার সব ঘটনা শুনেছেন। শোনার পরে বিশ্বনবী বলেছেন, তুমি যদি তাওবা করে যদি তুমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। যা পাপ করেছো ক্ষমা করে দেবে। সুতরাং তাওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। শুধু ক্ষমা করবে না, জীবনে যে পাপ করেছেন, পাপের পাহাড়, ওই পাপগুলি কি হবে যদি আল্লাহ ক্ষমা করে দেয়? আপনি তো জীবনে অনেক পাপ করেছেন, ওগুলা কি হবে? আল্লাহ পাক বলছেন সাইয়্যাতুহুম হাসানাত, যত পাপ করেছিল তওবা করার কারণে সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেওয়া হবে। তাও সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। আরো যারা বলেন সুবহানাল্লাহ। জীবনে যত পাপ করেছিল সব পাপগুলিকে সাইয়্যাতুহুম হাসানাত, সমস্ত সাইয়্যাতগুলিকে হাসানাত বানায় দেওয়া হবে, নেকি বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা বিয়ের আগে প্রেম ভালোবাসা জেনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত আছো, যুবকদেরকে বলি, তোমাদের এক বুক ভালোবাসা নিয়ে আহ্বান করি, ও পথ থেকে ফিরে আসো। এটা হচ্ছে শয়তানের পথ। শয়তান চায় তোমাদেরকে জাহান্নামের দিকে নিতে, আল্লাহ চান তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক বলছেন, আমি সবথেকে উত্তম আকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছি। এত সুন্দর করে তৈরি করে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াতে চান। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সুতরাং এক নাম্বার হচ্ছে ওই সমস্ত মানুষ যারা জেনা ব্যভিচারে অভ্যস্ত হয়ে পড়েছিল, জেনা করত, ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের এই মারাত্মক জায়গার ভিতরে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের মদ পান করা অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের সমাজে মানুষ মাদকের সাথে জড়িত রয়েছে, মাদক বিক্রি করে, মাদক খায়। এই মাদক এমন একটা জিনিস যে ব্যক্তি, পরিবার, সমাজকে ধ্বংস করে দেয়। আমার ভাইয়েরা, এজন্য যারা মাদক দ্রব্য সেবন করে, মদ পান করে, ওই সমস্ত মাদক দ্রব্যকারীদেরকে পায়ের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে প্রদান করা হবে। তৃতীয় নাম্বার, ওই শ্রেণীর মানুষ, ওই সমস্ত মানুষ যারা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে। এটা এখন আমাদের কাছে সাধারণ ব্যাপার হয়ে গেছে, ঠিক কিনা? পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা, পিতা মাতাকে প্রহার করা, পিতা মাতাকে ধমক দেওয়া, এটা একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। কিন্তু এটা মারাত্মক অপরাধ। মেরাজে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আল্লাহ পাক 14 দফা মূলনীতি দিয়েছিলেন। এই 14 দফা মূলনীতির ভিতরে 2 নম্বর মূলনীতি ছিল কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা আয়াত, কিন্তু দুইটা এখানে আছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওই আয়াতের ভিতরে মাঝখানে ওয়া অর্থাৎ এবং দিয়ে আল্লাহ পাক শুরু করছেন। এরপরে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, পিতামাতার খেদমত করবে। ভাইরা উঠো কেন? আপনারা উঠে মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। যারা কোরআন শুনতে এসেছে তারা কিন্তু উঠে যাবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলকে হেদায়েত দান করেন, এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেন বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। বৃদ্ধ অবস্থায় তাদের একজন অথবা উভয় যদি তোমাদের কাছে জীবিত অবস্থায় থাকে, তাহলে তাদেরকে উহ শব্দ পর্যন্ত করো না। উহ শব্দ, ধমক তো দূরের কথা। আর আপনি তো ধমক দেন, আপনি তো গালি দেন। আল্লাহ বলছেন ধমক তো দূরের কথা, চোখ গরম করে কথা বলো। বৃদ্ধ অবস্থার কথা কেন আসলো? বৃদ্ধ অবস্থার কথা এই জন্যই আসলো যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন আগের মতো কর্মশক্তি থাকে না, আগের মতো দেহের শক্তি থাকে না, আগের মতো খেতে পারে না, আগের মতো চলতে পারে না, আগের মতো যেখানে খুশি সেখানে যেতে পারে না, ইচ্ছে করলেই যেখানে সেখানে যেতে পারে না, আগের মতো ইনকাম নাই। এরকম একটা অবস্থায় মেজাজ খিটখিটে থাকতে পারে। এই খিটখিটে মেজাজ নিয়ে মা যদি একটা খারাপ কথা বলেও দেয়, আল্লাহ বলছেন খবরদার প্রতিবাদ করো না, উহ শব্দ পর্যন্ত করো না। আর তুমি বাপ মাকে বাড়ি থেকে বের করে দাও, খেদমত করো।
আল্লাহ পাক বলছেন তাদের খেদমত করবে এবং তাদের সাথে অত্যন্ত নমনীয়তার সাথে তাদের সাথে আলাপ করবে, কথা বলবে, মাথা উঁচু করে ধমক দিয়ে কথা বলবে। যদি এমনটি কেউ করে থাকেন, আজকে বাড়িতে গিয়ে মাপের কাছে মায়ের পা ধরে, বাবার পা ধরে মাপ চেয়ে নেবেন। যদি ইজ্জতে বাঁধে, যদি মনে করেন ছোট হব, তাহলে বড় জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছে। সহ্য হবে? সহ্য করতে পারবে না। সুতরাং পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আপনার পিতা আজকে যাকে ধমক দিচ্ছেন, যাকে খেতে দেন না, বাড়ি থেকে বের করে দিচ্ছেন, বউয়ের কথা শুনে, সুন্দরী বউয়ের কথা শুনে পিতা মাতার উপরে জুলুম নির্যাতন চালান, এই পিতা মাতায় আপনাকে ছোটবেলা থেকে তার নিজেদের সুখকে, নিজেদের চাহিদাগুলিকে ত্যাগ করে আপনার ভবিষ্যৎ আপনার নির্ধারণ করার জন্য, আপনার ভবিষ্যৎ যেন সুখের হয়, সেজন্য তাদের সমস্ত ত্যাগ তিতিক্ষা দিয়ে তারা আপনাকে একটা উঁচু স্থানে আপনাকে বসিয়েছে। আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা কাজ করেন, দিন মজুরের কাজ করেন, দুপুর বেলায় ক্ষুধা পেয়েছে, হোটেলে গিয়েছে কিছু খাবার জন্য, মাথায় চলে আসলো হঠাৎ করে মাস গেলে তো সন্তানের টিউশন ফি তাকে দিতে হবে, মাস গেলে প্রাইভেটের বেতন দিতে হবে, মাস গেলে ছেলের বই লাগবে, খাতা লাগবে, কলম লাগবে, এই সমস্ত চিন্তা করে বাবা খাবার জন্য গেলেন, কিন্তু খেতে পারলেন না। 5 টাকা দিয়ে একটা বিস্কিট খেয়ে, এক গ্লাস পানি খেয়ে আবার কাজে লেগে গেলেন। নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছে, নিজে না সুখ করে আমাদের সুখের জন্য চেষ্টা চালিয়েছে। আর ওই মায়ের উপরে জুলুম চালা, মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে জান্নাতে যাবে, আর পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে জাহান্নামে যেতে হবে, তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। মানুষ পীর সাহেবের কাছে যায় দোয়া নেওয়ার জন্য, কিন্তু পীর সাহেব দোয়া করলে 100% কবুল হবে এর গ্যারান্টি আছে কি? আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাকে 20,000 টাকা হাদিয়া দিলেন, 50,000 কিনা 1 কোটি টাকাও যদি হাদিয়া দেন, আমি যদি আপনাদের জন্য খুশি হয়ে দোয়া করি, এ দোয়া অবশ্যই কবুল হবে, এর কোনো নিশ্চয়তা আছে? যত বড়ই পীর হন না কেন, উনি আপনার জন্য দোয়া করলে সে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনি যদি 100 টাকা দিয়ে একটা ডালিম নিয়ে, একটা বেদানা নিয়ে যদি আপনার মায়ের মুখে যদি উঠে দেন, আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা দোয়া করার সঙ্গে সঙ্গে, আল্লাহ রাসূল বলেছেন, মা দোয়া করার সঙ্গে সঙ্গে, বাবা সন্তানের জন্য দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি ওই জায়গাতে দোয়া নিতে যান না, আরেক জায়গাতে, যেখানে নিশ্চয়তা আছে, যেখানে গ্যারান্টি আছে, ওই জায়গার খেদমত না করে ওখানে আপনি কষ্ট দিচ্ছেন। সুন্দরী বউ পেয়ে, আর বউয়েরাও, বর্তমান সমাজের মেয়েরা এমন শাশুড়িকে শত্রু মনে করে, ঠিক কিনা? শাশুড়িকে শত্রু মনে করে, কিন্তু এটা ভুলে যায় তারা একদিন তাকেও শাশুড়ি হতে হবে। বাপ বাপকেও ছাড়বে না। ছাড়বে নাকি? ছাড়বে না। কিছুদিন আগে একজন বলে, ওই লোককে আমি চিনি, ওই লোক আমাকে বলছে যে হুজুর, সন্তান ছেলে একটাই আমার, এ ছেলে আমাকে দেখে না, বউয়ের কথা মতো চলে, বউয়ের কথা মতো চলে, ছেলে আমাকে মোটেও দেখে না, অসুস্থ, ওষুধও কিনে দেয় না, কি খায় না খায় একবার দেখে না। আমি তার ইতিহাস জানি। আমি তাকে বললাম, এটা হচ্ছে আপনার কর্মের ফল। একই আচরণ আপনি আপনার বাপ মায়ের সঙ্গে করেছিলেন, বাপ বাপকেও ছাড় দেবে না। আপনি আজকে আপনার বাপ মায়ের সঙ্গে যে আচরণ করছেন, আপনার সন্তান আপনার সঙ্গে সে আচরণ করবে। এর জন্য প্রস্তুত থাকতে হবে আমার ভাইয়েরা। আর অধিকাংশ সংসারে অশান্তি লাগার জন্য মেয়ের মা আর বোনেরা দায়ী, ঠিক কিনা? মেয়ের মা আর বোনেরা দায়ী। এরা সব সময় মেয়েকে কুমন্ত্রণা দিতে থাকে, স্বামীর সঙ্গে কি আচরণ করবে, শাশুড়ির সঙ্গে কি আচরণ করবে, কিছু বললেই চলে আসবি, দেখে নেব, সাইজ করব, টাইট দিয়ে দিব, বিভিন্ন ভাবে কথাবার্তা বলে মেয়েকে মাথার উপরে উঠে সংসারের ভিতরে আগুন জ্বালায় দেয়। কিন্তু তারা একটাবারের জন্য চিন্তা করে না যে আমার মেয়ের সংসারে আমি আগুন ঢেলে দিচ্ছি, একটু চিন্তা। সুতরাং শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করবেন। আবার অনেক শাশুড়ি আছেন, নিজের মেয়ের হাজারো অপরাধ সহ্য হয়, কিন্তু পুত্রবধূর একটা অপরাধ তিনি সহ্য করতে পারেন না। উনিও তো মানুষ, ভুল হতে পারে। আপনি তাকে মেয়ের মতো করে রাখুন,
সংসার সোনার সংসারে পরিণত হবে। শাশুড়ি বউকে নিজের মেয়ের মতো রাখবে, পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো করে দেখবে, ওই সংসার সুখের সংসার সোনার সংসারে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গয় নামক মারাত্মক গুহার ভিতরে তাদেরকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই জাহান্নামের তৃতীয় নাম্বার হচ্ছে যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক এই গয়ের ভিতরে শাস্তি প্রদান করবেন। অনেক পুত্রবধূ আছে নিজের শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে বাবার বাড়ি গিয়ে ভাইকে বলে, ভাই বাপ মাকে কোনোদিনই ফেলে দিস না। এরকম অনেক আছে। শাশুড়িকে শ্বশুরকে বৃদ্ধাশ্রমে রাখে, বাড়ি থেকে বের করে ভাইকে গিয়ে সবক দেয়, উপদেশ দেয়, বাপ মাকে কোনোদিন ফেলিস না। তোমারটা বাপ মা, তোমার বরেরটা জানোয়ার, ওটাও তো তার বাবা মা। তোমার বাবা মায়ের প্রতি তোমার যেমন মহব্বত, ঠিক তেমনই ভাবে সন্তানের তার ছেলেরও মহব্বত সেরকম থাকা উচিত। কিন্তু অধিকাংশ ছেলেরাও কাপুরুষে পরিণত হয়েছে। বউ নিজে ইনকাম করে সংসার চালায় আর বউয়ের কথা মতো উঠা বসা করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আমরা সকলে বলি আমিন। সুতরাং এরা হচ্ছে 3 নাম্বার, যে এদেরকে গয়ের ভিতরে মারাত্মক গুহার ভিতরে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। আমার ভাইয়েরা, 4র্থ নাম্বার হচ্ছে যারা সুদ খাওয়াকে পেশা হিসাবে গ্রহণ করেছে, সমাজের ভিতরে সুদ ব্যাপকভাবে আকার ধারণ করেছে। এই সুদ একটা সমাজকে ধ্বংস করে দেয়। আল্লাহ একটা তৈরি করেছেন, শয়তান বিকল্প হিসাবে সুদকে তৈরি করেছে। আল্লাহ তৈরি করলেন যাকাত, শয়তানের বিকল্প তৈরি করলো সুদ। আল্লাহ তৈরি করলেন যাকাত, যাকাত দিলে পরে গরিবরা স্বাবলম্বী হয়, কিন্তু বড় লোকরা স্বাবলম্বী হয় না। কিন্তু সুদের মাধ্যমে গরিবরা আরো গরিব হয়, বড় লোকেরা আরো বড় লোক হয়। কথা বলেন ঠিক কিনা? সুদের মাধ্যমে গরিবরা আরো গরিব হয় সুদ দিতে দিতে, আর ওই সুদ নিতে নিতে ধনীরা আরো ধনী হতে থাকে। এই সুদের সঙ্গে যারা জড়িত, এবার বলেন কুকুরের পায়খানা খাওয়া এটা হালাল না হারাম? সবাইকে বলতে হবে কুকুরের পায়খানা খাওয়া হারাম। কিন্তু কুকুরের পায়খানা খেলে পারে নিজের মায়ের সঙ্গে জেনা করার পাপ আমলনামায় লেখা হবে। এরকমের কথা কি আছে কোথাও? কুকুরের পায়খানা খেলে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ, আল্লাহ এবং রাসূল তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন, এরকমের কোনো কথা আছে কি কোরআন হাদিসে? কোথাও কোথাও। কিন্তু সুদখোরের ব্যাপারে বলা হয়েছে। তার মানে কি? যে কুত্তার পায়খানা যতটা হারাম তার থেকেও মারাত্মক হারাম হচ্ছে সুদ খাওয়া। এই সুদ সমাজের রন্ধে রন্ধে বসে আছে। সুদ কে খান? একটু হাত উঠান তো। কেউ খান না? আমি হাত উঠাবেন এটা আশা নেই, কিন্তু আমি বলি না, আমি এটাকে বোঝানোর জন্য বলছি। সুদ খান এটা আপনি প্রকাশ করতে আপনি লজ্জাবোধ করছেন, মানে এটা এমন একটা ঘৃণিত কাজ যেটা হাত তুলে যে আপনি এটা প্রকাশ করবেন যে আমি সুদ খাই, এটা প্রকাশ করতে আপনি লজ্জিত হচ্ছেন। তার মানে আপনি জানছেন যে এটা খারাপ কাজ। জেনে বুঝে আপনি সুদের সঙ্গে জড়িত হচ্ছেন কি করে? যারা সুদের সঙ্গে জড়িত, আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত মানুষদের আমলনামায় ৭৭টা পাপ লেখা হয়। এর ভিতরে সব থেকে ছোট্ট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। আর সব থেকে বড় পাপ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, যেই ব্যক্তি সুদের সঙ্গে জড়িত, যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, ওই সমস্ত মানুষদের সঙ্গে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হলো। আমার ভাইরা, সুতরাং যারা সুদের সঙ্গে জড়িত আছেন, আজকে থেকে তওবা করেন, আজ জীবনে কোনোদিনও সুদ খাবেন না। এটা তওবা করতে হবে আপনাদেরকে যদি বাঁচতে চান। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তওবা অবশ্যই করতে হবে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। এই জাহান্নামটা এমন জায়গা, কত মারাত্মক জায়গা চিন্তা করেন। আল্লাহ পাক বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা জাহান্নামের সে আগুনকে ভয় করো
যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামে পুরাতে চান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সতর্ক করছেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিচ্ছেন কি করলে জাহান্নাম থেকে বাঁচা যায় সে সমস্ত বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঠান্ডা লেগে আছে তো, গলার অবস্থা একটু খারাপ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাফেরদেরকে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই, বেঈমানদেরকে বলেন নাই, ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কু আনফুসাকুম, তুমি আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এরপরে তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের ইন্ধন হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, জাহান্নামের জ্বালানি হবে মানুষ। আমরা যেমন তরকারি ভাত রান্না করি চুলায়, কি দিয়ে? আগুনটা জ্বালাই কি দিয়ে? খড়ি দিয়ে। এ খড়ি দিয়ে আগুন জ্বালানো হয়। অনুরূপ ভাবে জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর ওদের বলেন আমিন। আমার ভাইরা, সুতরাং আল্লাহ চান না আমরা জাহান্নামের আগুনে জ্বলি, জাহান্নামের আগুনে পুড়ি। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, বান্দারা ফিরে আসো ইসলামের পথে, অন্যায় কাজকে ছেড়ে দাও, অন্যায় কাজ থেকে বিরত থেকে আমার পথে আসো, তোমাদের জন্য চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং 4 নাম্বার হচ্ছে যারা সুদ খায়, সুদের সঙ্গে যারা জড়িত, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গোয় নামক ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে তাদেরকে শাস্তি প্রদান করবে। 5 নাম্বার হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মিথ্যে সাক্ষ্য দেয়। দেখবেন সমাজের ভিতরে এখন মিথ্যে সাক্ষ্য দেওয়া, মানুষকে ফাঁসানো, এটা একটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। সুতরাং যারা মিথ্যে সাক্ষ্য দেয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াই নামক মারাত্মক জায়গার ভিতরে রাখবে। কারণ এই মিথ্যে সাক্ষ্যের মাধ্যমে একজন মানুষের জীবন পর্যন্ত ধ্বংস হয়ে যায়। একজন মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, চরিত্র শেষ হয়ে যায়, সম্মান মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যায় মিথ্যে সাক্ষ্যের কারণে। ঠিক কিনা? এটা মারাত্মক অপরাধ। মিথ্যে কথা বলা যাবে না, মিথ্যে সাক্ষ্য দেওয়া যাবে না। কারণ আমরা মুসলমান, আমরা জাহান্নামে যেতে চাই না। মিথ্যে কথা বলা থেকে, মিথ্যে সাক্ষ্য প্রদান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? কতক্ষণ থাকবেন? ফজর বাদ। আল্লাহ কবুল করুন। আপনারা যে নিয়তটা করেছেন, ইচ্ছে করেছেন, সারা রাত মাহফিল শুনলে যে সওয়াব হতো, আল্লাহ পাক যেন আপনাদের আমলনামায় সেই সওয়াবকে লিখে দান করে। আমিন। আমার ভাইরা, সুতরাং 5 নাম্বার হচ্ছে যারা মিথ্যে সাক্ষ্য দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মারাত্মক জায়গায়, যেই জাহান্নামকে দেখে অন্যান্য জাহান্নামরা ভয় করে, আল্লাহর কাছে তার স্পর্শ থেকে বাঁচার জন্য মাপ চায়, সাহায্য চায়, প্রার্থনা করে, ওই মারাত্মক জায়গার ভিতরে এই মিথ্যে সাক্ষ্য প্রদানকারীদেরকে শাস্তি প্রদান করা হবে। আমার ভাইয়েরা, সর্বশেষ হচ্ছে 6 নাম্বার, ওই নারী
যে নারী অন্যের সন্তান গর্ভে ধারণ করে নিজের স্বামীর সন্তান হিসাবে পরিচয় করায় দেয়, এই সমস্ত জঘন্য নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক জায়গার ভিতরে শাস্তি প্রদান করবেন। অন্যের সন্তান অর্থাৎ অন্যের সঙ্গে মেলামেশা করেছে, যৌন চাহিদা মিটিয়েছে, এর দ্বারা গর্ভে সন্তান এসেছে, কিন্তু সন্তান আসার পর সে এটা প্রচার করলো, এটাই বললো যেটা হচ্ছে আমার স্বামীর সন্তান। এই সমস্ত মারাত্মক অপরাধী যারা, তাদেরকে এই গয় নামক ভয়ঙ্কর জায়গার ভিতরে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। গয় বর্তমান সমাজে পরকীয়া এটা ব্যাপক আকার ধারণ করেছে, পরকীয়া। অধিকাংশ প্রবাসীর স্ত্রীরা এখন পরকীয়ার ভিতরে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? স্বামী ওদিকে কষ্ট করে ইনকাম করছে, নিজের পরিবার ছেড়ে, নিজের সন্তান ছেড়ে, নিজের বাবা মাকে ছেড়ে, নিজের মাতৃভূমিকে ছেড়ে, সন্তানের সুখের জন্য, পরিবারের সুখের জন্য ওদিকে প্রবাস জীবন যাপন করছে। আর সেই টাকায় স্ত্রী দেশের ভিতরে প্রেসিডেন্টের স্ত্রীর মতো চলাফেরা করে টাকাগুলিকে উড়াচ্ছে আর ফুর্তি করছে। ঠিক কিনা? আপনাদের সমাজে মনে হয় এরকম নাই? আছে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন বলে আমিন। সুতরাং মা বোনেরা যারা শুনছেন, এটা আমি ব্যক্তিগতভাবে ফায়দা নেওয়ার জন্য এই সমস্ত কথা বলছি না। আপনারা পরকীয়া করলেই আমার লাভ নাই, না করলেও ক্ষতি নেই। সুতরাং আপনাদের যা কল্যাণ অকল্যাণ সবটা আপনাদেরই। ফিরে আসুন এই মারাত্মক অপরাধ থেকে। পরকীয়া করবেন না। আপনি ওই সময়টা যে মহব্বত ভালোবাসার সময় আপনি আরেকজনকে দিচ্ছেন, ওটা যদি আপনার স্বামীকে দিতে পারতেন, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে থাকতেন। ঠিক কিনা? এত মহব্বত যদি আপনি আপনার স্বামীকে দিতে পারতেন, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে থাকতো। পুরুষরা পরকীয়ার সঙ্গে লিপ্ত হওয়ার পিছনে একটাই কারণ, স্ত্রী স্বামীর গুরুত্ব দেয় না, স্বামীর জন্য সেজে গুজে থাকে না। এজন্য অধিকাংশ পুরুষরা পরকীয়ার সঙ্গে জড়িত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মেয়েরা হচ্ছে এমন, অন্যের জন্য সাজুগুজু করে, স্বামীর জন্য ছেঁড়া কাপড় পরে। ঠিক কিনা? কিন্তু না, স্বামীর জন্য আপনাকে সাজুগুজু করতে হবে। স্বামী যখন আসার সময় হয়ে যায়, আল্লাহর নবী যখন বাইরে সফর থেকে যখন বাড়ি আসতেন, সরাসরি বাড়ি ঢুকে যেতেন না, বাইরে অপেক্ষা করতেন আর খবর পাঠাতেন যে তোমাদের মাকে যে বলো আমি এসেছি, কিছুক্ষণ বাইরে অপেক্ষা করছি। অর্থাৎ আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে সময় দিতেন যে আমি যে এতদিন পর, এত সময় পর যে বাড়ি আসলাম, স্ত্রী তো জানে না, সে যেন এই সময়ের ভিতরে নিজেকে পরিপাটি করে সাজুগুজু করে যেন আমার জন্য আমার সামনে নিজেকে উপস্থাপন করতে পারে। সুতরাং মা বোনদেরকে বলবো, নিজের রূপ যৌবন সৌন্দর্য প্রকাশ মহব্বত ভালোবাসা সবটা আপনি আপনার স্বামীর প্রতি উজাড় করে দেন, তাহলে পরে স্বামীও খুশি হবে, আল্লাহ খুশি হয়ে আপনার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোন নারী যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ নবী বলেন ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেবেন। 4টা কাজ খুব কঠিন কাজ না, নারীদের জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহ নবী বলেন যেই নারী 4টা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন তোমার যেটাতে খুশি হয় তুমি সেই জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 1 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সময় মতো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার হচ্ছে রমজান মাস আসলে পরে রোজা রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে নিজের ইজ্জত আবরুকে হেফাজত করতে হবে, মানুষের সামনে নিজের রূপ যৌবনকে প্রকাশ করা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী আপনাকে ইসলামের বিধান অনুযায়ী জায়েজ যতগুলি হুকুম করবে, আপনার কষ্ট হলেও আপনার অপছন্দ হলেও সেই হুকুম আপনাকে অবশ্যই মানতে হবে। এই 4টি কাজ যে নারী যথাযথভাবে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, বিষয়টা খুবই গুরুত্বের সাথে নিয়ে আপনারা আমল করুন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করেন বলে আমিন। আমার ভাইরা, সুতরাং এ পরকীয়া করা যাবে না। এ পরকীয়া করার কারণে সন্তান আসলো, আর এই সন্তানকে অন্যের মাধ্যমে সন্তান গর্ভে ধারণ করে সে সন্তান স্বামীর সন্তান বলে যারা পরিচয় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে
এই জাহান্নামের মারাত্মক ভয়ের ভিতরে তাদেরকে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করেন, দিনের সঠিক বুঝ দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর ওদের বলি আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এই 6 শ্রেণীর মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে সবথেকে মারাত্মক জায়গার ভিতরে তাদেরকে রাখবেন। তাহলে কয় শ্রেণী? কয় শ্রেণী? কে কে 6 শ্রেণী বলতে পারবেন? একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে 6 শ্রেণী কে কে, কারা কারা? যদি আমরা মনে রাখতে না পারি তাহলে তো লাভ হলো না। এক নাম্বার হচ্ছে যারা জেনায় অভ্যস্ত হয়ে পড়েছে, জেনা যাদের পেশায় পরিণত হয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মদ পানে যারা অভ্যস্ত হয়ে পড়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে যারা সুদ খায়। চতুর্থ নাম্বার হচ্ছে যারা মিথ্যে সাক্ষ্য, পিতামাতার অবাধ্য সন্তান। পঞ্চম নাম্বার হচ্ছে যারা মিথ্যে সাক্ষ্য প্রদান করে। ষষ্ঠ নাম্বার হচ্ছে ওই নারী যে নারী ওর অন্যের মাধ্যমে গর্ভে সন্তান নিয়ে নিজের স্বামী সন্তান হিসাবে পরিচয় করিয়ে দেয়। এই 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে সবথেকে মারাত্মক জায়গা পায়ের ভিতরে তাদেরকে শাস্তি প্রদান করবেন। আমার বন্ধুগণ, এই জাহান্নাম এতটাই ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নামে যখন মানুষ যাবে তখন ফেরেশতারা মানুষদেরকে জিজ্ঞেস করবে, কেন তোমরা এই জাহান্নামে আসলে? কেন তোমরা এই মারাত্মক ভয়াবহ জায়গায় আসলে? কেউ কি তোমাদেরকে সতর্ক করে নাই? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহ পাক বলেন, ওয়াসিকা, যখন তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, ওয়াসিকা মানে ধাক্কা দাও, তাদেরকে ধাক্কা দিয়ে, তারা তো যেতে চাইবে, তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াসিকা, আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে যখন এই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তাদের জন্য হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জাহান্নামের দরজা, জাহান্নামের দ্বাররক্ষক ওপেন করে দেবে, খুলে দেবে। খুলে দিয়ে তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম, ও আল্লাহর বান্দারা, তোমরা জাহান্নামে কেন আসলে? তোমাদের কাছে কি আল্লাহর নবী রাসূলগণ গিয়ে কি তোমাদেরকে সতর্ক করেনি? আল্লাহর নবী রাসূলগণ কি গিয়ে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে তার আয়াতগুলি পাঠ করে তোমাদেরকে সতর্ক করে নাই? কেন তোমরা এই জায়গায় আসলে? এই ধরনের একটা জীবনের মুখোমুখি তোমাদেরকে হতে হবে, সম্মুখীন হতে হবে। তোমাদেরকে কি এই কথা কেউ দুনিয়াতে তোমাদেরকে বলে নাই? জবাবে তারা বলবে, তারা তো আমাদেরকে সবই বলেছিল, সবই করেছে, কিন্তু আমরা বুঝি নাই। আমাদেরকে সব বলেছে কিন্তু আমরা তো বুঝি নাই। সূরা মুলকের ভিতরে একই কথা আল্লাহ পাক বলছেন যে তাদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও আল্লাহর বান্দারা তোমরা জাহান্নামে কেন আসলে? এই মারাত্মক ভয়ঙ্কর জায়গাতে, এই জায়গা আল্লাহ পাক যতগুলি জায়গা মারাত্মক তৈরি করেছেন তার ভিতরে সবথেকে ভয়ঙ্কর জায়গা এই জাহান্নাম। কেন আসলে তোমরা? তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? কেউ সাবধান করে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো নজির যায়নি? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে এসেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল, কিন্তু আমরা বলেছিলাম বেটারা হুজুররা একটু বেশি কথা বলে, সব জায়গাতে ইসলাম ইসলাম, সব জায়গাতে কোরআন টানে, সব জায়গাতে মাসালা দেয়, দুনিয়াতে এসেছে একটু স্বাধীনভাবে চলাফেরা করব, আর তা করতে দেবে না, খালি বলে যে কোরআন দিয়েছিল, কোরআন দিয়েছিল, ইসলাম মানে এই কথা তাদেরকে বলেছে। তখন তারা আফসোস করবে আর বলবে যে হায় আফসোস, আমরা যদি তাদের কথা শুনতাম এবং মানতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হতো। সর্বশেষ কথা যেটা বলি সেটা হচ্ছে
জাহান্নামে কারা যাবে সংক্ষেপে আল্লাহ পাক বলছেন জাহান্নামে কারা যাবে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর